أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই সুস্থতার সঙ্গে সুন্দর পরিবেশে তার ঘরের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে 4টি বাক্য, 4টি শর্ত এবং সেই শর্তের পরে একটি ঘোষণা সম্বলিত ছোট একটি হাদিস আমি আপনাদেরকে শোনাইছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে অল্প সময়ের মধ্যেই আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুসলমান ভাইয়েরা, ইমানের কিছু দাবি আছে। নিজেকে যদি ইমানদার বলতে হয় অবশ্যই ইমানের এই দাবিগুলো পূরণ করতে হবে। ইমানের এই দাবিগুলো যদি আমি পূরণ করতে না পারি, মুখে আমি দাবি করি যে আমি একজন ইমানদার, দাবির সঙ্গে যদি বাস্তবতার মিল না থাকে, অবশ্যই কিয়ামতের ময়দানে ইমানের দাবিতে আমি পাশ করতে পারবো না, বরং আমি ইমানের দাবিতে আল্লাহ পাকের সামনে, আল্লাহর আদালতের সামনে আমি মিথ্যুক সাব্যস্ত হব। এজন্য ইমানের দাবি পূরণ করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাবিগুলোর ব্যাপারে বড় স্পষ্ট বর্ণনা দিয়েছেন যে ইমানের দাবি হলো, পরিপূর্ণ ইমান যদি আমরা কেউ লালন করতে চাই তাহলে এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে। প্রথম গুণ, মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ। প্রথম গুণ এটি যে একজন ইমানদার, তার ভিতরে হুব্বুন যেমন থাকবে, ভালোবাসার গুণ যেমন থাকবে, একজন ইমানদারের মধ্যে বুগজুন অর্থাৎ ক্রোধ, কারোর প্রতি নিজের ভিতরে ভালোবাসার উল্টা দিক যেটা অর্থাৎ রাগ রাখা, এটাও রাখতে হবে। ভালোবাসার গুণ যেমন থাকবে, যদি প্রয়োজন হয় কাউকে রাগ করার, তো সেটাও থাকতে হবে। দুটোটাই ইমানের সহায়ক, ইমানের দাবি। কিন্তু কাকে ভালোবাসবো আর কার সঙ্গে দুশ্মনী করব, এটা আমি আমার মেধা দিয়ে, আমার বিবেচনা দিয়ে এটা যাচাই বাছাই করা যাবে না। যাচাই বাছাইয়ের জন্য কোরআন এবং হাদিস, ইসলামকে সামনে নিতে হবে। ইসলাম ধর্ম যদি আমাকে বলে যে এই লোকটাকে ভালোবাসতে হবে,
তো আমি তাকে ভালোবাসবো, যেহেতু ইসলাম আমাকে বলেছে যে তার প্রতি যেন আমি ভালোবাসা নিবেদন করি। হতে পারে তার গায়ের রং কালো, তার চেহারা ভালো না, সে আমার বংশের না, সে আমার দলের না, সে আমার দেশের না, আমার ভাষার মানুষ না, হতে পারে। কিন্তু ইসলাম যদি বলে, কোরআন হাদিস যদি বলে যে এই লোকটার প্রতি আমি একজন মুমিন হিসাবে আমার ভিতরে এই লোকটার প্রতি ভালোবাসা থাকতে হবে, আর আমি যদি ভালোবাসা না রাখতে পারি তাহলে আমি ইমানের দাবিতে সত্যবাদী হব না। ইসলাম যাকে ভালোবাসতে বলবে তাকে ভালোবাসতে হবে। কারোর সঙ্গে যদি দুশ্মনী করার ব্যাপারে ইসলাম আমাকে বলে যে এইখানে দুশ্মনী করতে হবে, চাই সে আমার বংশীয় কেউ হতে পারে, আপনজন হতে পারে, ইসলাম যদি বলে যে তার সঙ্গে ভালো সম্পর্ক রাখা যাবে না, অবশ্যই আমাকে সে ব্যাপারটিও সামনে রাখতে হবে। এজন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চমৎকারভাবে বলেছেন, নাসির উদ্দিন আলবানী নব্বরাল্লাহু মারকাদাহু উনি হাদিস ওনার কিতাবের মধ্যেও নিয়ে আসছেন। হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। কার জন্য ভাই? আল্লাহর জন্য। আমি আমার জন্য কাউকে ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি। নবীজি বলেছেন ওয়া আবগাদা লিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর জন্য কারোর সঙ্গে দুশ্মনী পোষণ করে, নিজের ভিতরে দুশ্মনী রাখে, ওয়া আ'তা লিল্লাহ, এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাউকে কোনো কিছু দেয়, ওয়া মানা লিল্লাহ, আবার কখনো কখনো দেয় না কিন্তু নিজের জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ভালোবাসে আল্লাহর জন্য, দুশ্মনী করে আল্লাহর জন্য। কিছু দেওয়ার দরকার হলে দেয় আল্লাহর জন্য, কিছু দেওয়া থেকে বিরত থাকে সেটাও আল্লাহর জন্য। এই চারটা কাজ যদি কারোর ভিতরে থাকে, আল্লাহর নবী বলেছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল। ধরুন আমার মাথায় টুপি আছে, লম্বা জামাও আছে, মুখে আমার দাড়িও আছে, কিন্তু এই চার গুণ আমার কাছে, আপনাকে বলতে হবে এই চার গুণ আপনার কাছে আছে কিনা, আমার কাছে আছে কিনা। মাথায় টুপি দেওয়া সহজ, লম্বা দাড়ি রাখা সহজ, লম্বা জামা গায়ে দেওয়াও সহজ। এই জামানায় ফিলহাল বর্তমান সময়ে যা বুঝি, মাথায় টুপি, লম্বা জামা, লম্বা দাড়ি, এগুলো সহজ। কিন্তু এই চারটি গুণ নিয়ে সত্যিকার অর্থে একজন ইমানদারের মতো জীবনযাপন করা বড় কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। এজন্য এই চারটি গুণ আমার ভিতরে আসতে হবে, যে আমি কাউকে ভালোবাসি তো আল্লাহর জন্য ভালোবাসি, অন্য কোনো কারণে না, আমি আল্লাহর জন্য ভালোবাসি। সে আমার শারীরিকভাবে আমাকে হয়তো কষ্ট দিয়েছে, মানসিকভাবে আমাকে অস্থিরতার মধ্যে ফেলেছে, আমাকে মেরেছে, কিন্তু তারপরেও কোনো কারণে যদি ইসলাম বলে যে তার প্রতি এই মুহূর্তে আমাকে ভালোবাসা পোষণ করতে হবে, আমি করব, কোনো অসুবিধা নেই। ইসলামের ইতিহাস অসংখ্য ঘটনা, সাহাবায়ে কেরাম কঠিন মুহূর্তেও কাউকে ভালোবেসেছেন, তো সেই ভালোবাসা দুনিয়ার কোনো উদ্দেশ্য না, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ, মাহে রমজানে, রমজান মাসে। মদিনা থেকে অনেক দূর, কিতাবের ভিতরে আসছে সেই যুদ্ধে বেশ কয়েকজন মুসলমান শহীদ হয়ে যান, যাদের নাম আমরা জানি। এবং সেই যুদ্ধে মুসলমান শহীদ হওয়ার পরে মুসলমান বাহিনী বিজয়ী হয়েছিলেন। আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো দাবি থাকবে আপনাদের প্রতি, আমরা সবাই বাংলা পড়তে পারি, রবিউল আউয়াল মাস চলতেছে, তো রসুলের সিরাতের কিতাবগুলো কিনে, রসুলের জীবনী কিনে পড়বেন। পড়েছি সেটাই আপনাদেরকে শোনাচ্ছি।
তো বদরের ময়দানে মুসলমান শুরু থেকে কিছু মুসলমান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শহীদ হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দানে চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা মুসলমানকেই দান করেন। বেশ অনেক কাফের বদরের ময়দানে মুসলমানের হাতে মারা যায় এবং কিছু কাফের বন্দী হয়। যারা বন্দী হয়েছিল বদরের ময়দান থেকে তাদেরকে মদিনায় আনা হয়। যখন তারা বন্দীদের সঙ্গে ব্যবহারটা কেমন হবে, কি ব্যবহার হবে তাদের সঙ্গে? কোনো অবস্থাতেই কি তাদের সাথে ভালো ব্যবহার করব নাকি তাদের সঙ্গে দুশ্মনী করব? শিখা দরকার। সত্যি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, ভালোবাসার জন্য অন্য কোনো কারণ থাকবে না। দুশ্মনী করার দরকার তো আল্লাহর জন্যই করব। তো বন্দীদেরকে আনার পরে এই বন্দীদেরকে রাখবে কোথায়? তখন তো ইসলামের একদম শুরু সময়ের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন বন্দীকে মদিনার এই হাতে গোনা কয়েকজন মুসলমান যারা আনসারী সাহাবী আছে, দুজন দুজন করে, চারজন করে এক একজনের বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলা হয় লজিং বলে না গ্রাম অঞ্চলে, মেহমান হিসাবে বন্দীদেরকে যুদ্ধের ময়দান থেকে যাদেরকে ধরে নিয়ে আসছেন আল্লাহর রসুল মসজিদে নববীর মেম্বারে বসে দুজন চারজন করে ভাগ করলেন। ভাগ করে এক এক আনসারী সাহাবীর বাড়িতে পাঠালেন। নবীজি যখন পাঠাবেন এই বন্দীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হাতে দিয়ে কি বলেছিলেন? এরা যেহেতু যুদ্ধের ময়দানে তোমাদের অনেক কষ্ট দিয়েছে, তোমাদের ভাইদেরকে মেরেছে, তোমরা আক্রান্ত হয়েছো, বাড়িতে নিয়ে যে এদেরকে সাইজ করবা, এটা বলেছেন নাকি? বলেননি। বুখারীর হাদিসে আসছে নবীজি বললেন, নিয়ে যাও, এই মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করবা, এদের খাবার ঠিক মতো দিবা, এদেরকে থাকতে দিবা। পাঠায় দিয়েছে। সাহাবায়ে কেরাম এমন একজনকে মেহমান হিসাবে নিয়ে যাচ্ছে যার বিরুদ্ধে একটু আগে বদরের ময়দানে কি করেছিলেন? যুদ্ধে নেমেছিলেন, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে। ইসলাম ধর্ম, এটা ইসলাম ধর্ম। আমার ধর্মটা এরকম। হযরতে মুসআব ইবনে উমাইর, যিনি ইসলামের ইতিহাসের প্রথম শিক্ষক, যাকে নিয়োগ দিয়েছিলেন নবীজি, মুসআব ইবনে উমাইর নামটা মনে রাখবো। মদিনাতে উনি শিক্ষক হিসাবে মক্কা থেকে গিয়েছিলেন, নবীজি ওনাকে পাঠিয়েছিলেন। পৃথিবীর প্রথম শিক্ষক হিসাবে যিনি নিয়োগ পেয়েছেন তার নাম হলো মুসআব ইবনে উমাইর। ওনার আপন ভাই, মক্কাতে বাড়ি, নাম হলো আবুল আজিজ তার নাম। সে গিয়েছিল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে, ধরা পড়ে গেছে, মুসলমানের হাতে ধরা পড়ে গেছে। তো নিয়ে আসছে। মদিনার মসজিদে যখন ভাগ হয়েছে, নবীজি কিন্তু আবুল আজিজকে মুসআব ইবনে উমাইরের কাছে দেন নাই, যেহেতু সে তো মক্কা থেকে গিয়েছে, তার তো মদিনাতে ওইরকম কোনো সম্পদ নাই। তো সে আবুল আজিজ পরবর্তীতে মুসলমান হয়ে যায়। সে নিজেই বর্ণনা দিচ্ছে যে তোমরা শোনো, পৃথিবীর মানুষ বিশেষ করে ইউরোপিয়ানদেরকে বলেছে, হে ইউরোপের যারা তোমরা মানবতার কথা বলো, যারা তোমরা সভ্যতার কথা বলো, তোমরা শুনে রাখো, আমাকে নিয়ে একজন আনসারী সাহাবী তার বাড়িতে চলে গেলেন। আবুল আজিজ বলতেছে, তখন সে কাফের, বলে আমারে বসানোর পরে আমার সামনে যখন খাবার এনে দিল, খাবার আনার আগ মুহূর্ত আমি চিন্তা করতেছিলাম, না জানি আমারে কত অনুন্নত খাবার দেয়, কত খারাপ খাবার দেয়। কিন্তু সেই জামানার শ্রেষ্ঠ খাবার ছিল আটার রুটি। হযরতে মুসআব ইবনে উমাইরের ভাই বলতেছে, তোমরা শুনে রাখো, আল্লাহর নবীর সাহাবী, আনসারী সাহাবী আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে যে কয়দিন তার বাড়িতে ছিলাম, একদিনও আমাকে রুটির থেকে নিচে কোনো খাবার দেন নাই, বরং আমাকে রুটি খাইতে দিতেন। বলে শুধুমাত্র তাই না, আমি যখন রুটি আমার মুখের ভিতরে দিতাম, বারবার আমার চোখ আনসারী সাহাবীর দিকে যেত, আর যতবার আমি তার দিকে তাকিয়েছি দেখি সে রুটি খেত না, বরং আমাকে রুটি খাওয়ায় সে খেজুর খেয়ে থাকতো। সেই জামানায় রুটি হলো খেজুরের উপরের খাবার।
তার মানে খাবারের মধ্যে যেটা ভালো সেই খাবারটাও যুদ্ধের ময়দান থেকে যাকে ধরে নিয়ে আসছে, কতটা মহব্বত আল্লাহর জন্য তার প্রতি, ভালো খাবার তারে খাওয়ালেন, খারাপটা খাওয়ান নাই। এ মহব্বত আল্লাহর জন্য, এটা অন্য কোনো কারণে না। আমি জানি তুমি আমাকে মারার জন্য আসছে। রাসূলের কাছে এই রিপোর্ট করা হলো। এবার মসজিদে নববীতে কোনো একটা সময়ে বদরের ময়দানে যারা আটক হয়ে গেছে তাদেরকে কি করা যায়। এই আটকদের মধ্যে একজন ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা। ইসলামের ইতিহাসের থেকে বড় আর কি হতে পারে। আমি তো ভালোবাসি, আল্লাহর জন্য বাসি। হঠাৎ করে একদিন রাতের বেলা নবীজি মসজিদে নববীর একেবারে সামনে খোলা জায়গায় এখানে পায়চারি করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন না ঘুমায় পায়চারি করেন? হাদিসের ভিতরে আসছে, নবীজি বলতেছেন, ওমর সাহাবীরা, কিভাবে মুহাম্মাদের চোখের ভিতরে ঘুম আসবে? মুহাম্মাদের কান খোলা, মুহাম্মাদের চাচা আব্বাস ওই বন্দীদের সঙ্গে আছে, তার ক্রন্দনের আওয়াজ, রাতের অন্ধকারে তার কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। সাহাবীরা বললেন, যেহেতু আপনার চাচা, আপনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বন্দীদের মধ্য থেকে আপনি আপনার চাচার জন্য যদি আলাদা কোনো ব্যবস্থা করেন অথবা তাকে যদি আপনি ছেড়ে দেন, কেউ আপনাকে প্রশ্ন করবে না। আমরা অনুরোধ করতেছি আপনি তাকে ছেড়ে দেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, চাচার প্রতি আমার ভালোবাসা নিঃসন্দেহে চাচা হিসাবে ভাতিজার মধ্যে এটা থাকবে, কিন্তু তোমরা শুনে রাখো, এ ভালোবাসা আমি নিয়ন্ত্রণ করি না। যেখান থেকে নিয়ন্ত্রিত হয় তিনি অনুমতি না দিলে আমি আমার চাচাকে ছাড়তে পারবো না। একটু নিয়ন্ত্রণের জায়গা হলো সেটা। আর আমি তো একেবারে গা ছেড়ে দিয়ে চলতেছি। অনেক ভালো মানুষকেও দুশ্মনীর পাত্র বানায়। অনেক এমন মানুষ আছে যাদের সঙ্গে আমার ভালোবাসা থাকতে হবে, তাদেরকে দুশ্মনীর পাত্র বানায়। অনেক মানুষ এমন আছে যার সঙ্গে আমার দুশ্মনী থাকা দরকার, তার সাথে আমি দুশ্মনী রাখতে পারি না, বরং বন্ধুত্ব করে চল। আবার নিজেরা আমরা দাবি করি যে আমি অনেক বড় ইমানদার। সত্যি এটা আমার জন্য যেমন আপনাদের জন্য তেমন সকলের জন্য। ইমানের দাবি এটা না, এটা না ইমানের দাবি। ইমানের দাবি হলো যে আমার ভালোবাসাটা নিয়ন্ত্রিত হবে কোরআন এবং হাদিস দিয়ে। কোরআন হাদিস কি বলে, ইসলাম আমাকে কি বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের এই বন্দীদের পর্যাপ্ত কাপড় নাই, ওদের জন্য কাপড়ের দরকার। নবীজি কতটা ভালোবাসা ছিল না, মদিনাতে পাঠালেন, যাও তো কাপড় কিনে নিয়ে আসো এদের জন্য, এদের কাপড় দরকার, পরনের কাপড়। তো মদিনার বাজার থেকে কাপড় নিয়ে আসছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেশ একটু লম্বা ছিলেন, কদ মুবারক, তার দেহটা একটু লম্বা ছিল, মোটা গোটা ছিল। বাজারের কোনো জামা তার শরীরের মধ্যে আটতেছে না, কোনো জামা হয় না, যেটা আনে ওইটা ফেরত চলে যায়। রাসূল মসজিদে নববী মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, আমার চাচা আব্বাস আসিরানে বদরের ময়দান থেকে যাদের ধরে আনা হয়েছে ওদের মধ্যে আছে, তো কোনো জামা তো তার শরীরে হচ্ছে না। তোমরা কেউ কে আসো, যে তোমরা যারা শারীরিকভাবে লম্বা চওড়া আসো, যার জামা আমার চাচার গায়ে হবে, কেউ কি আমার চাচারে জামা দিতে পারো? তো মদিনার তৎকালীন মুনাফিকদের যিনি লিডার ছিলেন, রইসুল মুনাফিকিন বলে, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, যার নাম আমরা জানি, সে আবার একটু লম্বা চওড়া ছিল। তো সে সাথে সাথে নিজের শরীরের জামাটা খুলে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামা চাচার শরীরে দিয়ে দিলেন, চাচারে দিলেন। ইসলাম কোথায় আমাদেরকে কি শিক্ষা দেয়। পরে যখন এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মারা গেছে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার প্রতি তার যে সমর্থনটা ছিল, চাচাকে ভালোবেসে নিজের জামা খুলে দিয়েছেন চাচার জন্য। তো এর প্রতিদান নবীজি ভুলে যান নাই, যদিও সে মুনাফিক, কিন্তু চাচা পরে মুসলমান হয়েছে, চাচার প্রতি ভালোবাসা, আর এদিকে হলো মুনাফিক। আমার চাচাকে সে জামা দিয়েছিল, তো আল্লাহর নবী তার দাফনের কাফনের সময় নিজের দেহের
কাপড় খুলে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে ওই প্রতিদান স্বরূপ আল্লাহর রসুল নিজের জামাটা দিয়ে দিয়েছে। ভালোবাসা, দুশ্মনী এগুলি তো নিয়ন্ত্রিত হতে হয়, অনিয়ন্ত্রিত হলে হবে না। রাগ হয়ে গেলেন তো কিছু একটা করে ফেলালেন, আবার এত বেশি ভালোবাসলেন, ভালোবাসতে বাসতে জড়াই ধরতে ধরতে আপনি কলা গাছ ধরছেন, অসুবিধা হয় নাই। নারকেল গাছ জড়ায় ধরছেন, তাতেও অসুবিধা হয় নাই। ভালোবেসে তাল গাছ জড়ায় ধরছেন, তাতেও অসুবিধা হয় নাই। ভালোবাসা দেখাইতে যে আপনি একটা ভালো গ্রাম অঞ্চলের, যেটাকে শিমুলতলার গাছ, শিমুলতলা বলে না, গাছে কাটা আছে, এখানে জড়ায় ধরলেন। তো ঠিক মহব্বত যেমন সব জায়গায় করা যায় না, দুশ্মনীও সব জায়গায় করা যায় না, সব জায়গায় জড়ায় ধরে রাখা যায় না। খুব বেশি উদার হতে যে এমন কিছু করে ফেললাম যেটা আমার ইসলাম আমাকে অনুমোদন দেয় না, আবার খুব বেশি কঠোর হতে যে এমন কাজ করলাম যা আমার ইসলাম আমাকে অনুমোদন দেয় না। সবগুলি হলো ইমানের পরিপন্থী। ইমান তো নিয়ন্ত্রিত জীবনযাপন, কাকে ভালোবাসবেন, কার সঙ্গে দুশ্মনী করবেন, কাকে দিবেন, কাকে দিবেন না, সবটাই নিয়ন্ত্রণ হবে, সবটাই নিয়ন্ত্রিত। এখানে আবেগের কোনো জায়গা নাই, একদম আবেগের কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ তাড়িত হয়ে কাজ করা এটা নবীজি শিখান নাই, নিজেও হন নাই কখনো। আমি আপনাদেরকে কতবার রবিউল আউয়াল মাস পেয়েছি এই মেম্বারে বসার পরে, বারবার শোনাই এই ঘটনা। আল্লাহু আকবার। গজওয়ায়ে গাতফান, বর্তমান যে রিয়াদ, এটাকে হাদিসের ভাষায় নজদ বলে। এদিক থেকে রাসূল যুদ্ধ করে ফিরতেছেন। তো সিরাতের কিতাবের মধ্যে হাদিসের বর্ণনা আসছে, মরুভূমির ভিতরে হঠাৎ করে খুব বৃষ্টি আসছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথী যারা ছিলেন পরনের কাপড়গুলো ভিজে গেছে। তো ভিজা কাপড়, ভিজা জামা, ভিজা রুমাল, পরনের কাপড় ভিজা হলে রাস্তা চলা খুবই কঠিন। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো একটা জায়গায় যাত্রা বিরতি করলেন। তো ওই গাজওয়ায়ে গাতফানে যারা যুদ্ধ করতে আসছিল কাফেররা, এরা যুদ্ধের শুরুতে মুসলমানদের কাছে পরাজিত হয় এবং পালিয়ে পাহাড়ের বিভিন্ন জায়গায় গুহার ভিতরে তারা আশ্রয় নেয়। মুসলমান এখন যুদ্ধের একেবারে সম্মুখ যুদ্ধ শুরু হওয়ার আগেই বিজয় পেয়ে গেছেন। তো ফিরবেন যে বৃষ্টিতে ভিজে গেছেন। তো নবীজি সাহাবীদের বললেন যে একটু বিশ্রাম করি, পোশাক শুকাইলে পরে আবার যাব। তো হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি নিজের পরনের কাপড় খুলছেন যতটা খোলা যায়, গায়ের জামা খুললেন, হয়তো মাথা পাগড়ি খুললেন, যেগুলো খোলা যায় খুললেন, খুলে মরুভূমিতে একটা গাছের মধ্যে শুকাইতে দিয়েছেন। তো শুকাইতে দেওয়ার পরে গাছের যে ছায়া, এই ছায়ার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন, যে একটু বিশ্রাম নিয়ে পরে আবার রওনা হব। প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে এই জামানায় আমরা আসলে মানুষের ওজন করা বুঝি না। আমরা ভালো মানুষ আর খারাপ মানুষ কি দিয়ে ওজন দিতে হয় আমাদের বুঝ নাই। এজন্য বাহ্যিকভাবে অনেক মানুষকে অনেক ভালো দেখা গেলেও আখলাকের লাইনে, চারিত্রিক লাইনে তার ভিতরটা কত কালো এটা বোঝা যায় যখন তার কাছাকাছি থাকা হয়। তো রাসূল পাথরের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম নিতেছেন। ওদিকে ওই কাফের বাহিনীর যে সর্দার ছিল, ঠিক নবীজি যেখানে বিশ্রাম নিতেছেন এখান থেকে কাছাকাছি এক পাহাড়ের গুহার মধ্যে সে আত্মগোপনে ছিল। তো সব সাহাবায়ে কেরাম যখন এরকম দূরে দূরে যে গাছের নিচে এক একজন বিশ্রাম নিচ্ছে, ও দেখে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নিশ্চিন্তে গায়ের কাপড় শুকাতে দিয়ে নবীজি একেবারে খুব নিশ্চিন্তে শুয়ে আছে, ঘুমায় আছে। তো হাদিসের মধ্যে আসছে পাহাড় থেকে নেমে গুহার ভিতর থেকে বের হয়ে সোজা একেবারে বরাবর নবীজির মাথার কাছে আসছে। কেন মাথার কাছে আসছিল?
উল্টা দিক থেকে, যাতে নবীজি দেখতে না পান, পিছন দিক থেকে আঘাত করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে তলোয়ার খুলে উঁচু করে ঝাঁকাচ্ছে আর বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোর তো আজকে সময় শেষ হয়ে গেছে, কে তোরে আমার হাত থেকে বাঁচাবে? কিতাবের মধ্যে আসছে সিরাতে খাতামুল আম্বিয়া, এই কিতাবের মধ্যেও লিখছে যে সে মনে করছে যে এখানে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে আর কেউ নাই আমি ছাড়া, তো বলবে হয়তো যে বাঁচাইলে তুমি বাঁচাবা, মারলে তুমি মারবা। তো নবীজিকে যখন বলছে, নবীজিকে জিজ্ঞেস করলো যে তোমারে কে বাঁচাবে? আল্লাহর রাসূল হাস্যোজ্জ্বল চেহারা, ঠিক যেভাবে নবীজি কথা বলতেন ওইভাবে বললেন, আল্লাহ, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। হাদিসের মধ্যে আসছে এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেরের হাতের ভিতরে তলোয়ার থরথর করে কাঁপতেছে দেহটা, তলোয়ার ধরে রাখতে পারে না, নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেল তলোয়ার হাত থেকে। নবী এবার উঠে বসলেন, তার হাতের তলোয়ার যেটা পড়ে গেছে এই তলোয়ার আমার নবী এবার হাতের ভিতরে নিলেন। হাতের ভিতরে নেওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই কাফেরের চেহারার দিকে তাকায় বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি, এবার তুমি বলো তোমারে আমার হাত থেকে কে বাঁচাবে? কোনো জবাব দিতে পারে নাই। হাদিসের মধ্যে শুধু যে শব্দ আসছে সেই শব্দ হলো, পৃথিবীর যত মানুষের হাতে তলোয়ার জারি, এর মধ্যে শ্রেষ্ঠ মানুষের হাতে এখন তলোয়ার। কাফের এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি বলবেন তাকে তো ছেড়ে দিলে হবে না, না ছেড়ে দিলে হবে না, এই স্লোগান দিলে হবে না, এই মানুষটার জন্য রব্বে কাবার ফায়সালা। আল্লাহর রাসূল তখন বললেন, যাও তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। বলে যখন তলোয়ারের সামনে থেকে একেবারে নিরুপায় অবস্থায় যখন হয়েছে, ফেরার কোনো রাস্তা ছিল না, নবীজি তারা আল্লাহর জন্য ক্ষমা করে দিলেন। এই লোকটা নিজের গোত্রে যাওয়ার পর হাদিসের ভিতরে আসলে শুধু নিজেই মুসলমান হন নাই, বরং ওই গোত্রের সমস্ত মানুষকে কালেমার দাওয়াত দিয়ে তিনি মুসলমান বানিয়েছে। ভালোবাসা তো নিজের জন্য হয়, আল্লাহর জন্য ভালোবাসা হয়। আবার অনেক আপনজন, একদম আমার আপনজন, কিন্তু সে যদি ইসলাম না মানে, সে যদি কালেমার বিপরীতে চলে যায়, কুফুরির রাস্তা যদি বেছে নেয়, অবশ্যই তার সঙ্গে আমার বিলাডের সম্পর্ক হতে পারে, রক্তের সম্পর্ক হতে পারে, কিন্তু ইমানের বিপরীত অবস্থান নেওয়ার কারণে ইসলাম যদি বলে তাকে এখন আর আমার সন্তানী হিসাবে যে মর্যাদা দেওয়ার দরকার ছিল সেটা আমি দিতে পারবো না, তো আমি দিতে পারবো না, আমার দেওয়ার সুযোগ নেই, আমি দিতে পারবো না, আমার দেওয়ার সুযোগ নাই। এজন্য বলা হয় যে পরিবারের স্ত্রী অথবা যারা এ জাতীয় পরিবারের সদস্য যারা আছেন, মেম্বার যারা আছেন, স্ত্রী যদি বেনামাজি হন, স্বামী নামাজি, স্ত্রীর হাতের রান্না স্বামী খেতে পারবেন কিনা? স্ত্রী নামাজি, স্বামী দিন মানেন না, স্বামীর আইন কাম থেকে অর্জিত টাকা স্ত্রী ভোগ করতে পারবেন কিনা? ইসলামের শরিয়াত আপনাকে কোন জায়গায় রেখেছে? বলে যে আপনার স্ত্রী যদি দিন না মানে, অবশ্যই স্ত্রী হিসাবে তাকে যে অধিকার দেওয়া সেটা তো আমি দিব, কিন্তু তাকে সঠিক রাস্তায় আনার জন্য তার হাতের রান্না করা খাবার সাময়িকের জন্য যদি আমাকে বর্জন করতে হয়, আর আমি যদি বুঝি যে 2-4 দিন বর্জন করলে সে ভালো হয়ে যাবে, স্বামী যদি দিনের উপরে না চলে, আমি যদি আমার স্বামীর মনোরঞ্জনের জন্য যে কাজগুলো করি, 2-4 দিন যদি আমি নিজেকে নিয়ন্ত্রণ করি, একটু দূরে রাখি, আমার স্বামীর মধ্যে যদি পরিবর্তন এসে যায়, এটা মনে হয়, ইসলামী শরিয়াত বলেছে আল্লাহর জন্য আমাকে সেটা করতে হবে, আমাকে করতে হবে সেটা আল্লাহর জন্য, কারণ আমার আল্লাহ আমাকে করতে বলেছে। সুতরাং আমরা আবেগ নয়, নিজের বিবেকটাকে জাগ্রত করব, আর বিবেক জাগ্রত হবে তখন কোরআন এবং হাদিস আর ইসলামী শরিয়াতের আলো যখন থাকবে আমার কাছে। ইসলামের শরিয়াত আমাকে সেই বিবেক শিক্ষা দেয়, সেই বিবেক আমাকে শিক্ষা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রাণ প্রিয় সাহাবী হযরতে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছাত্র ভাইদের বলি, যারা আমরা নতুন হয়তো এই হাদিস আমরা শুনি না, যারা এখানে নামাজ পড়েন তারা এই হাদিস একাধিকবার আমার কাছ থেকে শোনার সুযোগ পেয়েছেন, আমি একাধিকবার বলেছি আলহামদুলিল্লাহ।
আজও আবার বলি সেই হাদিস। যুদ্ধের ময়দানে হযরত সুমামা তখন কাফের, মুসলমানের বিপরীতে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে আসছে। লম্বা হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যে আটক হয়ে গেছে। তো এত সময় তো তাকে মারা যেত, আটক হওয়ার পরে তাকে আর মারতে পারবেন না আপনি, আপনার লিডার যিনি প্রধান তার হুকুম ছাড়া। তো এখন যুদ্ধের ময়দান থেকে আটক করে নিয়ে আসছে গনিমতের মালের সাথে, মসজিদে নববীর ওই এক পিলারের সঙ্গে বেঁধে রাখছে হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি কামরা থেকে বের হলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি, একজন কাফের ধরা পড়েছে যার নাম হলো সুমামা, ওই যে আমরা পিলারের সঙ্গে বেঁধে রেখেছি। হাদিস বুখারী শরীফের লম্বা হাদিস। নবীজি সাহাবায়ে কেরাম সঙ্গে আছেন, আবু বকর, উমর, উসমান, আলী। নবীজি সুমামার সঙ্গে সামনে গেলেন। সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের আরবি শব্দ এটা, মা ইনদাকা ইয়া সুমামা, মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, আমার ব্যাপারে তোমার কি ধারণা? আমি এখন তোমার ব্যাপারে কি হুকুম দিতে পারি তোমার মনে হয়, বলো। আমরা তো অনেক হুকুম দিতে জানি না। দিয়ে আসো, শেষ করে মেরে দিয়ে আসো, পুড়ায় দিয়ে আসো, উচ্ছেদ করে দিয়ে আসো, দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসো। এভাবে করে কোনোদিন কোনো ইতিহাস রচিত হতে পারে না, ভালো ইতিহাস। তা আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে তোমার কি ধারণা? সুমামা বলতেছে রসুলের দিকে তাকায়, কেমন আসছে তো, রাতের বেলায় আসছে, দিনের বেলায় কথা হচ্ছে। তো সুমামা বলতেছে, আপনার ব্যাপারে আমি শুনছি যে আপনার টাকার প্রতি খুব লোভ, তো হয়তো আমি টাকা দিতে পারলে আমার ছেড়ে দিবেন। আল্লাহ রসুলের অভ্যাস অনুযায়ী নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেছে, আমার ব্যাপারে তোমার আর কোনো ধারণা নাই? বলে, আরেকটা ধারণা শুনছি যে আপনি সুযোগ পান যাকে মারা তাকে মেরেই ফেলেন আপনি, তো হয়তো আমাকে মেরে ফেলাবেন আপনি, যেহেতু যুদ্ধের ময়দান থেকে আমাকে ধরে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন যে এর ব্যাপারে আজকে আমি কিছুই বলবো না, একদম কিছু বলবো না। একে তোমরা ঠিক মতো খেতে দাও, এর ঠিক মতো পানির ব্যবস্থা করো, নিরাপত্তা দাও, কষ্ট যেন না হয়। ওই দিন চলে গেল, রাত চলে গেল। দ্বিতীয় দিন নবীজি আবার সুমামার সামনে আসলেন সাহাবীদের সঙ্গে নিয়ে, জিজ্ঞাসা করলেন। সুমামা একই জবাব দিলেন, বুখারী শরীফের হাদিস, একদম সেম জবাব, আজাবা মিথলাহু, ওই একই জবাব দিলেন। রসুল বললেন, আজকেও এর ব্যাপারে কিছু বলবো না, এর দিকে খেয়াল রাখো, খাবার পানি সব কিছু ঠিক মতো দাও। রাত চলে গেল। তৃতীয় দিন নবীজি আবার এসে জিজ্ঞাসা করেছেন, লম্বা হাদিস, যে কি ব্যাপার, আমার ব্যাপারে কি ধারণা? তো বলে, ওই যে 3 দিন আগে যেটা বলছিলাম ওই একই ধারণা, আপনি হয়তো আমার মারবেন আর টাকা দিতে পারলে ছেড়ে দেবেন, এই ছাড়া আপনি আর করবেন কি? তো আল্লাহ রসুল এবার সাহাবীদের বললেন, উতরুকু সুমামা, তোমরা সুমামাকে ছেড়ে দাও। হাসপাতালে রোগী যদি ডাক্তার চিকিৎসা দিতে দিতে এমন অবস্থা দেখে যে কোনো কোম্পানির ঔষধে কাজ হয় না, তো ডাক্তার বলে দেয় এনে নিয়ে যান কোনো হুজুরের থেকে পানি পোড়া নিয়ে খাওয়া। রাসূল বললেন যে 3 দিন হয়ে গেছে, আর রাখার দরকার নাই, ছেড়ে দাও। 3 দিন নবীজির চোখের সামনে নবীজির বিপক্ষে কথা বলেছেন, কিন্তু নবীজি আল্লাহ পাক থেকে কি হবে সেই অর্ডারের বাইরে যে কোনো হুকুম দেন নাই। 3 দিন পরে নবীজি বললেন, সুমামারে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। মসজিদে নববীর পাশেই ছিল খেজুরের বাগান। নবীজি সুমামাকে ছেড়ে দিতে বলেছেন, সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন। নবীজি মসজিদে নববীতে তখন সাহাবীদের নিয়ে বসা আছেন। সুমামা মসজিদে নববী থেকে বের হয়ে পাশেই খেজুরের বাগানে গেছে। সেখানে ছিলেন বাইরুহা, একটা কূপ ছিল খেজুরের বাগানে। ওই কূপের পানি দিয়ে নিজে গোসল করলেন ভালো করে, ভিজা কাপড়। ফিরে আসছেন আবার মসজিদে নববীতে। নবীজি দেখে বললেন, সুমামা, কি কিছু ফেলে গেছো নাকি? কেন আসছো আবার? ছোট্ট মসজিদে নববী, ওই যে দরজার কাছে দাঁড়ানো। বলে, না, ফেলে যাই নাই, আপনার সাথে 3টা কথা বলার জন্য আসছি, আর একটা ঘোষণা আপনাকে শোনাইতে আসছি। নবীজি বললেন, কাছে আসো। সুমামা আসলেন সাহাবীদের উপস্থিতিতে, নবীজির সাথে কথা বলতেছেন। সুমামা বলেন, আমি যখন নবীজির সঙ্গে কথা বলতেছিলাম, বিশ্বনবী তখন নিজের কানটাকে আমার মুখের কাছে দিয়েছি। আল্লাহ নবী বললেন, কি বলবা বলো?
সুমামা বলেন 3 দিন আগ পর্যন্ত পৃথিবীতে একটা চেহারা ছিল আমার কাছে নিকৃষ্ট চেহারা, সেই চেহারা হলো আপনার চেহারা। কিন্তু 3 দিন আপনার চেহারা দেখার পরে, আপনার ব্যবহার দেখার পরে, আপনার আচার আচরণ, আপনি মানুষের সঙ্গে কেমন করে মেশেন, এগুলি দেখার পরে এখন আমার অবস্থা হলো আসমান আর জমিনের মধ্যে একটা চেহারা আমার কাছে প্রিয় হয়ে গেছে, সেই চেহারা হলো আপনার চেহারা। নবী বললেন দ্বিতীয় কি বলবো বলো? বলে 3 দিন আগ পর্যন্ত আসমান আর জমিনের মধ্যে এক নগরী ছিল আমার কাছে নিকৃষ্ট নগরী, যে নগরী হলো মদিনা নগরী, যেখানে আপনি থাকেন। আমি কোনোদিন চিন্তা করি নাই মদিনা নগরীতে আনবো, আমাকে ধরে আনা হয়েছে। কিন্তু মদিনা নগরীর বিরুদ্ধে এত কথা শুনতাম, কিন্তু এই মদিনা নগরীর মানুষকে 3 দিন ধরে যে ব্যবহার তাদের কাছ থেকে পেয়েছি, এখন আসমান জমিনে এক নগরী আমার কাছে প্রিয়, সেই নগরীর নাম হলো মদিনা নগরী। হুজুর বলেন আর কি বলবা? বলে যে আসমান জমিনে এক ধর্ম ছিল আমার কাছে নিকৃষ্ট ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। অনেক কথা শুনেছি ইসলাম সম্পর্কে, কত কথা মানুষ বলে না ইসলাম সম্পর্কে। কোনোদিন মনে করি নাই যে ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু মুসলিমদেরকে আর ইসলাম ধর্মের রীতিনীতি 3 দিন এই মসজিদে নববীতে বসে দেখলাম আর বুঝলাম। তো এখন একটা ধর্ম আমার কাছে প্রিয়, সেটা হলো ইসলাম ধর্ম। হুজুর বলতেছেন এবার তোমার ঘোষণা বলো। বলে হুজুর আপনি তো আমাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু আমার 3 প্রিয় জিনিস এখানে থাকবে, আর আমি সুমামা আমার বাড়িতে চলে যাব, সেটার জন্য আমি একদম তৈরি নাই। আমি মসজিদ থেকে বের হয়ে গেছিলাম আমার বাহ্যিক অবস্থাটাকে ধুয়ে পরিষ্কার করার জন্য। ভিতর পরিষ্কার তো আর কূপের পানি দিয়ে হবে না। আমি আমার হাত বাড়িয়ে দিলাম, আপনি আমাকে কালেমা পড়ায় এখনই পবিত্র বানায় দেন। সুতরাং আপনাদের কাছে আমার দাবি থাকবে, আমার ভালোবাসা, আমার শত্রুতা, আমার দেওয়া, আমার না দেওয়া, এগুলি যেন আমার দল নিয়ন্ত্রণ করতে না পারে। আমি কবরে যাব, 3.5 হাত মাটির নিচে ঢুকতে হবে। আমাকে যদি পৃথিবীতে নিয়ন্ত্রণ করে, আর আমি যদি নিয়ন্ত্রিত হই কেবলমাত্র কোরআন হাদিস দিয়ে নিয়ন্ত্রিত, এর বাহিরে পৃথিবীর মানব রচিত কোনো আইন দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এটা যদি মুসলমানের স্লোগান হয়, এটা যদি ইমানদারের স্লোগান হয়, সে ইমানের বদৌলতে মাটির কবর হবে জান্নাত। আর এর বাহিরে যে ইমান আমি লালন করতেছি মুনাফিকের মতো, আল্লাহ আমাকে হেফাজত করেন, সেই ইমান দিয়ে মাটির কবরে পোকামাকড়ের হাত থেকে বাঁচা যাবে না। সুতরাং আল্লাহর নবীর ঘোষণা, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলেছেন 4 গুণ থাকবে যার ভিতরে পরিপূর্ণ ঈমান আছে, তার এটা সে দাবি করতে পারবে। এর মধ্যে একটা হলো ভালোবাসবো তো আল্লাহর জন্য বাসবো, দুশ্মনী করবো তো আল্লাহর জন্য করব, কাউকে কিছু দেওয়া লাগবে তো আল্লাহর জন্য দেব, কাউকে কিছু না দিয়ে বিরত থাকবো সেটাও তো আল্লাহর জন্য করব। নবী বলেন 4 গুণ যার কাছে আসে পরিপূর্ণ ঈমান তার কাছে আছে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে এই 4 গুণে গুণান্বিত মানুষ হয়ে অন্ধকার মাটির কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন।